হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো মিনি সংসারে আজকে মিনি এসে বসলো, তো অনেক ভালো লাগলো, কারণ মিনি বাবু হয়েছে, তো এই জন্য বেশি একটা ওইরকমভাবে এখন আর আগের মতো বের হয় না। তো আমি আজকে এই যে তেঁতুলের আচার বানানোর জন্য এই জায়গায় পাঁচফোড়ন গুঁড়ো করে নিয়েছি, আর এটি হয়েছে যে তেঁতুল আর ওগুলো হচ্ছে শুকনো মরিচ আর এই যে সরিষা বাটা। তবে সরিষা বাটা আমি খোসা যেটুকু খোসা মানে আমি একবারে মিক্স করতে পারি নাই, ওগুলো আমি ফালাই দিছি, এগুলো আমি একবারে ছাঁকনি দিয়ে ছাইকে আনছি, এই জন্য একটু পানি পানি দেখা যাইতেছে। তো প্রথমে আমি অনেক কষ্ট করে আজকে চুলাটা ধরাইছি, তো চুলাটা ধরে করে বসে ওর মধ্যে আমি আগে এই যে সরিষা বাটাটা দিয়ে দিলাম। তারপরে যে চিনি ঢেলে দিতেছি মানে পরিমাণ মতো। এটা তো আর ওই রকম মানে টক হইলেও একবারে ভালো লাগবো না, আবার একবারে বেশি মিষ্টি হইলেও ভালো লাগবো না। তেঁতুলের আচার একটু টক মিষ্টি থাকলেই ভালো লাগে, আর তেঁতুল তো টকই। তেঁতুল টক জিনিস যদি অতিরিক্ত বেশি মিষ্টি দেয় তা সত্যি খাইতে ওই রকম একটা ভালো লাগে না। তাই সরিষা বাটা দিয়ে দিছি, এই জন্য আর সরিষার তেলটা দিতে হইব না। কারণ আমি যদি সরিষা দিতাম বা সরিষার তেল দিতাম তাহলে সরিষা বাটাটা না দিলেও হইতো আর কি। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এটা হচ্ছে যে এই যে পাঁচফোড়নের গুঁড়া আমি নিজের হাতে করে নিছি, তো ওগুলো আমি এখন একটু বেশি দেবো। তারপরে যেতটুকু থাকবো ওই মাঝখান থেকে অল্প পরিমাণে রাইখা দেবো, মানে সবগুলা লাগবো না। এই ছোট্ট কুলাটার মধ্যে যেতটুকু তেঁতুল মানে সারছে সবগুলা তেঁতুলে নিয়েছি। তো এখন আমি যে মরিচের ফাঁকিটা দিয়ে দিতেছি, এখান থেকে আমি অল্প পরিমাণে একটু রাইখা দেবো। যখন আমি আচারটা নামানোর একটু আগে আমি সব মানে একটু পাঁচফোড়ন একটু হয়েছে যে মরিচের ফাঁকি এগুলা দিয়ে নামাবো আর কি। আজকে তেঁতুলের আচারটা বানাই, অন্যদিন আবার এই যে চালতর আচার বানাবো, বড়ির আচার বানাবো, মানে আমার কাছে আচার বানাইতে অনেকটা এমনিও ভালো লাগে। আর ছোট ছোট হাঁড়ি পাতিল দিয়া তো মানে কাজ করতে ওই রকম খারাপ লাগে না, ওই রকম বেশি না যে অনেক পরিমাণে বেশি বানাইতে কষ্ট হইতেছে। এগুলা তো কষ্ট হয় না, সত্যি কথা আনন্দই লাগে কাজ করতে, বেশিক্ষণ সময়ও লাগে না। আর মাটির চুলায় তো রান্না করতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে এই যে চুলার মধ্যে সবগুলাতে তুলি একবারে আস্তে আস্তে, ওগুলো আমি কোনো করিনি, কিচ্ছু ছাড়াইনি। খালি অল্প পরিমাণে এগুলো আমি আগের থেকে ভালো করে ধুয়ে রাইখা দিয়েছিলাম হালকা একটু শুকাইয়া, এই জন্য আর এগুলা ধোয়া লাগে না। যদি আমি বাজারে কিনাতে তুলা যদি আমি এমনিতেই দিয়ে দিতাম তাইলে আবার ওইটা আমার এখন ধোয়া লাগতো আর কি। তো আমি ওইটা আগের থেকে ধুয়ে শুকিয়ে রাখছিলাম। তো এই যে মোটামুটি এখন কিন্তু আমার সম্পূর্ণ তেঁতুলগুলা দেওয়া হয়ে গেছে। আর তেঁতুলের আচার বানাইতে বড় জোর হাইস্ট যদি সময় লাগে 20 মিনিট, এর উপরে লাগে না। টোটাল যত কাজ আছে সব মিলায়া এর বেশি লাগে না, কারণ তেঁতুলের আচার বানাইতে ওইভাবে কোনো সময়ই লাগে না। মানে এটা হচ্ছে যে যদি কেউ না জানে ওটা আলাদা বিষয়, আর যদি তেঁতুলের আচার যারা আচার বানাইতে পারে তাদের ওই রকম সময় লাগে না তেঁতুলের আচার বানাইতে। তা আমার কিন্তু যেটুকুলা খড়ি আমি প্রথমে ধরাইছিলাম ওই খড়ির মধ্যেই কিন্তু আর কোনো খড়ি আমার ওই রকম ভাবে দেওয়া লাগে, আমার তো অনেক কম লাগছে এই জন্য আর কি ওই খড়ির মধ্যে হয়ে গেছে। তবে আজকে আর খড়িগুলো আমার পানি দিয়ে নিবাইতে হয় নাই, সম্পূর্ণ মানে যেটুকু জ্বালাইছিলাম সম্পূর্ণ জালটাই ঠিক মতন লাগলো। এই যে আমি একটু আবার মানে পুরাটাই একবারে লাকড়ি জ্বালাইতে চাইতেছি, যে এগুলো আবার আলাদা করে পানি দিয়ে ভিজাই রাইখা দেওয়া ওই রকম আবার ধুমাইতে থাকে আর কি। তো আলহামদুলিল্লাহ এই যে আমার প্রায় তেঁতুলের আচারটা কিন্তু সময় হয়ে গেছে নামানের। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, কালারটা এত সুন্দর হয়েছে যে দেখুন আমার কিন্তু আমি এই পাঁচফোড়নের মাঝখান দিয়ে এর মধ্যে পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিছি, তারপর মরিচের ফাঁকিটাও দিয়ে দিছি। ওই ভিডিওটা আমার মানে ওইভাবে মনে ছিল না নেওয়ার জন্য আর কি। 1 মিনিটের মতন চুলার উপরে রাখবো, মানে খড়িটা পুরাপুরি একবারে ভালোভাবে জইলা গেলেই নামায় নেবো আর কি। আর ওইভাবে মানে তেঁতুলের ওই রকমভাবে কোনো পানি নাই, শুধু আমি কিন্তু এমনিতে বাড়তি কোনো পানি দিই নেই। আমি যে সরষে বাটার যে পানিটা ওইটার মধ্যেই কিন্তু আমি আচারটা বানাইলাম। ইচ্ছা করলে 1 কেজিকে 10 কেজিও এভাবেই বানানো যাইব আর কি। তো এটা হয়েছে যে যার যার যে যেভাবে বানায়, আমি তো একটুও তেল দিই নেই, মানে তেল ছাড়াই বানাইছি। তো এই যে আমার কিন্তু আচারটা হয়ে গেছে, এখন আমি নামাই নিমু। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ।